ওয়েলকাম ব্যাক টু অল টু বিএলিট একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি ডাব্লিউবিপি জিকে 2021 যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম তার পার্ট 2। ঠিক আছে, তো আমরা এই সিরিজটা কেন করাচ্ছি, অর্থাৎ পিওয়াই কিউ সিরিজটা আমি কেন শুরু করেছি, তোমাদেরকে অনেক সময় দেখা যায় 7 থেকে 8টা কোশ্চেন ডাইরেক্ট পিওয়াই কিউ থেকে আসে, অথবা কোশ্চেনের যে টাইপ হয়, যে কোন টাইপের কোশ্চেন আসবে বা আসে, সেগুলো কিন্তু আমরা পিওয়াই কিউ থেকে ভালোভাবে যদি অ্যানালিসিস করি এটাকে, তাহলে এখান থেকে আমাদের মানে অনেক, তোমাদেরকে বলা যেতে পারে যে 70% আমাদের ডাউটস বা কিরকম কোশ্চেন আসবে ওগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, পিওয়াইকিউ সিরিজটার সাথে জুড়ে থাকতে এই চ্যানেলটাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। চলো, ফার্স্ট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি মিশ্রগ্রন্থি বলা হয় কোনটিকে? তো এখানে অপশন কি আছে? থাইরয়েড, যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি। আমরা জানি আমাদের আনসার কি হবে, অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে দুটো হরমোন খরিত হয় বেসিক্যালি, কি? ইনসুলিন আর গ্লুকাগন। তো কেন এটাকে বলা হয় মিশ্রগ্রন্থি? মিশ্রগ্রন্থি এটাকে বলার কারণ হচ্ছে এটা অন্তঃক্ষরা যেমন মানে হরমোন যেরকম এটা ক্ষরণ করে, ঠিক সেরকমই বহিঃক্ষরা অর্থাৎ উৎসেচকও ক্ষরণ করে। তাই এটাকে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্রগ্রন্থি বলা হয়। ঠিক আছে, এছাড়া কি আছে এখানে? পিটুইটারি। পিটুইটারিকে আমরা কি বলি? মাস্টার গ্ল্যান্ড বলি। মাস্টার গ্ল্যান্ড বলি, আর এখান থেকে কতগুলো হরমোন পাওয়া যায়, যেমন টিএসএইচ, জিএইচ, এসিটিএইচ। এছাড়া আরো কিছু আছে, এলএইচ। মানে এই যেগুলো আছে এগুলো কি করে? এটা হচ্ছে স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং যে হরমোন গুলো আছে সেগুলোকে সেক্রেট করে কি? পিটুইটারি। তাই একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা অনেকগুলো গ্ল্যান্ডকে কি করে, সে কতটা ক্ষরণ করবে হরমোন, কিভাবে ক্ষরণ করবে সেটাতে সাহায্য করে। ঠিক আছে, তাই এটাকে মাস্টার গ্ল্যান্ড বলে। এছাড়া কি আছে আমাদের কাছে? থাইরয়েড। থাইরয়েড থেকে তোমরা সবাই জানো যে কি বের হয়, থাইরক্সিন। এছাড়া এখানে কোশ্চেন আসতে পারে এসিটিএইচ। এসিটিএইচ যেটা আছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা যদি কম ক্ষরণ হয় তাহলে কম ক্ষরণে কি হয়, এখানে একটা কুশিং সিনড্রোম বলে একটা রোগ আছে, সেটা দেখা যায়। ঠিক আছে, তো যখনই আমরা পড়বো বা যখনই তোমরা পড়বে, এমসিকিউ এর মতো কিন্তু পড়ো না। যখনই পড়বে জিনিসটাকে কি করবে, একটা কম্প্যাক্ট ভাবে পড়বে, অপশন গুলোকে নিয়ে পরে পড়বে, তাহলে কিছু কাজে আসবে। পরের প্রশ্ন দেখা যাক, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামিবার দেহের কোষ বিভাজন যেটা হয় তাকে আমরা বলি কি? অ্যামাইটোসিস। ঠিক আছে, এছাড়া এখানে কি আছে? মাইটোসিস আছে, মিওসিস আছে। মাইটোসিস মানে কি? যখন একটা ধরো এরকম 2n আছে, তার থেকে যখন 2n উৎপন্ন হয়, তো সেই প্রক্রিয়াটাকে মাইটোসিস বলি। অর্থাৎ এখানে দুটো মানে অফস্প্রিং পাওয়া যায়। আর এখানে কি আছে? মায়োসিস। মায়োসিস থেকে কি হয়, যদি 2n থাকে এখান থেকে 4টে পাওয়া যায়, এন 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 এন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আমাদের যে সেক্স ক্রোমোজোম গুলো আছে সেগুলো কিন্তু মায়োসিস যে পদ্ধতি আছে সেটাতে অ্যাকচুয়ালি বিভাজিত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? এখানে দেখো টাইফয়েড, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া আছে। তো দেখেই বুঝতে পারছো যে ইনফ্লুয়েঞ্জাটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, তো এটা হবে না। এবারে টাইফয়েড কি? সালমোনেলা টাইফি যেটা আছে সেটা থেকে হয়। এটা যদি বলি নিউমোনিয়া, তো টিপ্লোকক্কাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া আছে, তোমার সেটা থেকে নিউমোনিয়া হয়। এবার ডিপথেরিয়া, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, আর এটা হচ্ছে ভাইরাস ঘটিত। আর এখানে বলেছে অসুখ নয়, ভালো করে পড়বে, তাহলে এটা ভাইরাস ঘটিত কে আছে? ইনফ্লুয়েঞ্জা। এটাই আনসার আমাদের। তো চলো পরের প্রশ্ন দেখা যাক, মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না? এই প্রশ্নটা ভালো করে একবার দেখবে যে কোন অংশে বলেছে। যখনই অংশ থাকবে সেটা কিন্তু আমাদের আনসার হবে মস্তিষ্ক। এটা অনেকে ভুল করে দিয়ে আসবে, শিরা, ধমনী এসবের মধ্যে কনফিউজ হবে, কিন্তু এটা আনসার হবে মস্তিষ্ক। তো পরের প্রশ্ন দেখা যাক, ভারতবর্ষের কোন রাজ্য সর্বপ্রথম কফি চাষের প্রচলন করে? কি হবে আমাদের? কর্ণাটক। এটা আমরা জানি ভালোভাবে, কর্ণাটক। এছাড়া কি অপশনে ছিল? অন্ধ্রপ্রদেশ, কেরালা, আর এখানে আছে তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের কথা যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে কি, যে প্রথম প্রথম রাজ্য যেটা লিঙ্গুইস্টিক বেসে মানে হচ্ছে ভাষাজনিত ভাবে এটার উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, এছাড়া এখান থেকে বলা যেতে পারে যে বানানা মানে হচ্ছে কলা উৎপাদনকারী সর্বপ্রথম রাজ্য হচ্ছে এখন কিন্তু অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর এখানে যদি বলি কেরালা, কেরালা হচ্ছে লিটারেসি রেট সেটা হচ্ছে নাম্বার 1। তো চলো পরের প্রশ্ন দেখা যাক, নিম্নলিখিত কোনটি বা কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? এখানে দেখো, অনেকে জানা থাকবে না যে এটা আনসার হবে টর। ঠিক আছে, কিন্তু কিভাবে করতে পারো? লিনাক্স, আইওএস, আর গুগল ক্রোম, এগুলো হচ্ছে আমাদের জেনারেল, আমরা এখন এটাকে ইউজ করি। তো যার ফলে এটা কোনোভাবেই হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে যদি অপশন টেস্ট করো বা করতে, তাহলে আনসারটা বেরিয়ে যেত। এটা আনসার হবে টর। পরের প্রশ্ন দেখা যাক, মুড়ির হিন্দলকো ফ্যাক্টরি
কোন নদীর তীরে অবস্থিত? এবারে যে মুড়ি এই যে জায়গাটা, এই জায়গাটা যদি জানা থাকতো এটার আনসার করে আসতে পারতে। এই এক্সামে যদিও ভাই কোশ্চেনটা আমি ছেড়ে এসেছিলাম, মানে অ্যাকচুয়ালি এটা কি আমি জিনিসটা ঠিক বুঝতে পারিনি, কারণ ওই মুড়ি জায়গাটা আমার জানা ছিল না। তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা জায়গা। তো ঝাড়খণ্ড যখনই দেখবে এখানে কি হবে, তুঙ্গভদ্রা আগেই হবে না, কংসাবতী হওয়ার চান্স নেই, যেটা তোমার নদী আছে সেটা, আর তোমার সুবর্ণরেখা যদি থাকে তো অবভিয়াসলি আনসারটা আমাদের কি দেখতে হবে, সুবর্ণরেখা। ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? আচ্ছা, এর আগে আমাকে একটা আনসার দাও, আমাদের ভারতের প্রথম যে নাগরিক সম্মান আছে তার নাম কি? সেটা হচ্ছে ভারতরত্ন। ভারতরত্নর পরে কি আসে? আসে পদ্মবিভূষণ। তারপরে কি আছে? তারপরে আসে পদ্মভূষণ। ঠিক আছে। তো প্রথম বলেছে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছিল? অপশন কি আছে? নন্দলাল বোস, ডক্টর বীরভান ভাটিয়া, পন্ডিত জওহরলাল নেহরু, সত্যেন্দ্রনাথ বোস। এখানে কিন্তু দুটোই আনসার হতো, সত্যেন্দ্রনাথ বোস এবং নন্দলাল বোস দুজনকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। আর এখানে যদি বলা হয় যে প্রথম, ফার্স্ট, কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, ভারতরত্ন তিনজনকে একসাথে দেওয়া হয়েছিল প্রথমবার। তারা কে কে ছিলেন? তারা ছিলেন এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন, আর চক্রবর্তী রাজাগোপালাচারী। এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে। আর এটা প্রথম দেয়া শুরু হয়েছিল, এগুলো দেয়া শুরু হয়েছিল 1954 থেকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভালো করে মাথায় রাখবে। এই 1954এই প্রথম ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ দেওয়া শুরু হয়েছিল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? এটা অনেকের কাছে কনফিউজিং হবে বা ছিল। এটার আনসার কি হবে? দামাস্কাস। দামাস্কাস কি? দামাস্কাস এখন ক্যাপিটাল অফ সিরিয়া। ঠিক আছে। প্রাচীনতম রাজধানী যখনই বলবে সেটা কি হয়ে যাবে আমাদের? দামাস্কাস। পরের প্রশ্ন দেখা যাক। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যখনই দেয়া থাকবে তখন আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে এটা মহারাষ্ট্র। এটা বেসিক্যালি কোথায় আছে? মহারাষ্ট্রের ট্রম্বে। এখানে আমাদের ভাবা যে সেন্টারটা আছে সেটা আছে। এছাড়া দেখো এখান থেকে আরো এরকম প্রশ্ন আসতেই পারে, বারবার এরকম প্রশ্ন এসেছে যে সতীশ ধাওয়ান, সতীশ ধাওয়ান যে স্পেস রিসার্চ সেন্টারটা আছে সেটা কোথায় আছে? সেটা আছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে। আরেকটা আছে কি? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই যেটা আছে সেটা কোথায় আছে? সেটা আছে কেরালাতে। তো এই যে স্পেস রিসার্চ সেন্টার গুলো বা আমাদের ইসরোর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। ঠিক আছে। এই যে কোশ্চেন গুলো আছে এগুলোকে ভালোভাবে রেডি করে রাখবে, এটা কিন্তু আসতে পারে। আর এটাকে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রকে কি বলি আমরা? বিআরসি বা বার্স বলি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? তোমরা হয়তো অনেকেই প্রশিক্ষণ কেন্দ্রটা জানো, যেখানে আইপিএস দেরকে ট্রেনিং করা হয় বা ট্রেনিং দেওয়া হয়। তো এই যে তোমার সেন্টারটা তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই পটেল রাষ্ট্রীয় পুলিশ একাডেমি। ঠিক আছে। তো অবভিয়াসলি সর্দার বল্লভভাই পটেলের নাম। এটা হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন দেখা যাক। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন? এটা অ্যাকচুয়ালি আগের বারের যে মানে জেনারেল নলেজ নয়, এটা বলা যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। তো কি ছিল এটা? এটা অপশন হবে আমাদের পিভি সিন্ধু। পিভি সিন্ধু যদি বলে কোথা থেকে? পিভি সিন্ধু হচ্ছে হায়দ্রাবাদ থেকে। ঠিক আছে। এছাড়া যদি বলে পিটি উষা কোন স্টেট থেকে? কেরালা থেকে। তো এই স্টেট গুলো তোমরা মনে রাখবে। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু খুব ফেমাস একজন আমাদের কবি, কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এছাড়া বলা যেতে পারে ব্যাঙাচি। ব্যাঙাচি, তারপরে নুরু, এই যে তারপরে নরু, মোহাম্মদ লোক হাসান, বাগনান, কলহন মিশ্র, এগুলো কার নাম ছিল? এগুলো কাজী নজরুল ইসলামের নাম ছিল। ঠিক আছে। এই জিনিসগুলো ভালো করে দেখে নেবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি বলে ছদ্মনাম কি ছিল? তোমরা সবাই জানো, অনিলা দেবী। এরপরে যদি বলা হয় যে সুনীল গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন, ওনার ছদ্মনাম কি দেয়া ছিল? সুনীল গঙ্গোপাধ্যায় যিনি নাম ছিল ওনার ছিল নীল লোহিত। এই ছদ্মনামগুলো তোমরা দেখে রাখবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? রোমান্সিং উইথ লাইফ জীবনীটি ছিল দেব আনন্দের। সেই বছরই আই থিঙ্ক 2021-এ দেব আনন্দ যিনি ছিলেন তার আই থিঙ্ক ডেথ হয়েছিল, যার জন্য এই কোশ্চেনটা তখন সেই পার্সপেক্টিভে দিয়েছিল। এবারে আরো কজনে দেখিনি। অমিতাভ বচ্চন, দ্য লিভিং লেজেন্ড, এটা ওনার বায়োগ্রাফির নাম। ঠিক আছে। তারপরে কি আছে এখানে? রাজ কাপুর। রাজ কাপুরটা যখনই দেবে দ্য ওয়ান অ্যান্ড অনলি শোম্যান।
এইটা ছিল ওনার অটোবায়োগ্রাফির নাম। তারপর আছে এখানে কি দিলীপ কুমার। দিলীপ কুমারে কি ছিল, দি সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো। এগুলো আমি তোমাদেরকে করি যাচ্ছি একটাই কারণ, কারণ যখনই একটা এরকম দেখবে সেরকম অপশন টেস্টে যতটা সম্ভব তোমরা অপশনগুলোকে কভার করে নেবে, তাহলে কি হবে একসাথে একটা কোশ্চেনের জায়গায় 5টা কোশ্চেন কভার হবে। পরের প্রশ্ন দেখা যাক, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? ফিশিং বলা হয়। ঠিক আছে, স্টকিংটা তোমরা জানো যে কারো পারমিট না নিয়ে বা কোনো রকম পারমিশন না নিয়ে কারো যদি অ্যাকাউন্ট বা কারো লাইফে স্টক করা হয় তাহলে সেটাকে আমরা স্টকিং বলি। বুলিং মানে কাউকে লাগানো হয়। ঠিক আছে, এই জিনিসগুলো এরকম ভাবে পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখা যাক, এইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিকলি এখানে স্টার্ট হচ্ছে, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু আমি তোমাদের যেটা বলবো যে এই যে কোন টাইপ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়েছে, ঠিক আছে, বা কি রিলেটেড দিয়েছে সেইগুলো এখন অর্থাৎ 2023 to 24 এর রেসপেক্টিভলি তোমরা তৈরি করবে। আমি এক এক করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে আসবো, তো চলো দেখা যাক। ইন্দ্রা 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? এটা তখন ছিল রাশিয়াতে। সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? এটা কি কে হবে? দীপিকা পাডুকোন। মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে সম্মেলনগুলো আছে, আন্তর্জাতিক যে সম্মেলনগুলো আছে সেইগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া এখানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড যেগুলো আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সিনেমা অ্যাওয়ার্ড, যাই আছে এইসব অ্যাওয়ার্ড গুলো তোমাদেরকে চেক আউট করে নিতে হবে। পরের প্রশ্ন দেখা যাক, সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্য 300 বছর প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? কোন রাজ্যে? অ্যাকচুয়ালি এটার আনসার কি হবে? এটা হবে আমাদের তামিলনাড়ুতে। পরের প্রশ্ন দেখা যাক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্টটি কোথায় প্রতিস্থাপিত করে? এটার অপশন কি হবে? মথুরা তৈল শোধনাগার। ঠিক আছে, মানে কোথায় কি এখন প্ল্যান্ট ভালোভাবে এস্টাবলিশড হচ্ছে, বা যখন অ্যাকচুয়ালি এগুলো দেখবে যে হাইড্রোজেন পাওয়ার বা তোমার ইলেকট্রিক্যাল কোনো যে ম্যাটার গুলো আছে এই জিনিসগুলো, মানে যেগুলো ধরো আমরা এখন বলতে পারি অচিরাচরিত শক্তি যেগুলো, ঠিক আছে, তো সেই যে ওখানে কোথায় কার প্ল্যান্ট তৈরি হচ্ছে কি হচ্ছে এইগুলো একটু ভালো করে এইগুলোর উপর স্পেশালাইজড, মানে একটু এমফেসাইজ করবে বা একটু দেখবে স্পেশালাইজ ভাবে, তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমি দাস কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এটা কি ছিল? টেবিল টেনিস। অর্থাৎ এইবারে কিন্তু ভালো করে বলছি, প্যারিস অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক, এইটা হচ্ছে ভিভিআই 3 স্টার। এটা এইটাকে পুরো রেডি করতে হবে, আর আমি আমার চ্যানেলে নেক্সট কিছুদিনের মধ্যেই এইটাকে পুরো একটা সামারি এটা নিয়ে আসবো, যে যার মধ্যে যে আমি ট্রাই করব সমস্ত রকম কোশ্চেন যেন এটার মধ্যে আমি কভার করে দিতে পারি। কারণ এইটা হচ্ছে আমাদের এবারে 3 স্টার, এটা ভালো করে করতেই হবে। ঠিক আছে, যেটা কেপি 2023টাতে দেখেছিলাম যে ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল কত 5 থেকে 6টা, এইটাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল প্রায় 10 থেকে 11টা। তো দেখো সবগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার কোনো এখানে মানে হয় না, কারণ ওই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কোনো ভ্যালু এখন থাকবে না। ঠিক আছে, তো এক এক করে যে যে এই টাইপস গুলো দেখলে এই টাইপের মধ্যে তোমরা ট্রাই করবে এই টাইপ গুলোর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সব যেন এক এক করে তোমাদের রেডি হয়ে যায়। ঠিক আছে, তাহলে রেডি হয়ে গেলে পরে ফার্দার এক্সামের জন্য তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। আর তোমাদেরকে জানিয়ে দিই যে মানে নেক্সট ভিডিওটা আমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবে। ঠিক আছে, এবারে এবং থেকে আমি যে আমার 3 স্টার যে সিরিজ ছিল ম্যাথে, যে ম্যাথ কিভাবে করে পরে আমি আমার এক্সাম গুলো ক্র্যাক করেছি, ডাব্লিউবিসিএস প্রিলিমস, কেপিএসআই এর 2021 প্রিলিমস, এই মানে কোন স্ট্র্যাটেজিতে আমি করেছিলাম সেই স্ট্র্যাটেজি ওয়াইজ আমি এখন ম্যাথ করাচ্ছি 3 স্টার ম্যাথ। তো সেই রিকোয়েস্ট করবো যে সেই ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হেল্প করো। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য একটাই কথা বলবো, লড়তে থাকো, জিত আমাদের হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।